মায়ের বাড়ি যাওয়ার কথা শুনলেই কেমন যেন আমরা দুজনেই খুব খুশি হয়ে যাই। যেমন তো আমার পুচকুসোনা খুশি হয়, তেমন তো আমি খুশি হই। আবার মাঝে মাঝে কিন্তু আমার পুচকুর বাবাও খুশি হয়। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর তোমাদের দয়ায় আলহামদুলিল্লাহ আমিও কিন্তু অনেক ভালো আছি। তো বরাবরের মতো আরও একটি ছোট্ট ব্লগ নিয়ে আজকে চলে আসলাম। আমার অন্যান্য ব্লগের তুলনায় এই ব্লগটা একটু ছোট। তো যাই হোক, আজকে হচ্ছে যাব মায়ের বাসায়। সকালেই মা হচ্ছে ফোন দিছে এবং ফোন দিয়ে বলে দিছে যে আজকে সকাল সকাল আমাদের বাসায় আইসা পড়ো। তো এটার জন্য কিন্তু ওখানেই যাওয়ার জন্য রেডি হচ্ছি। আর তোমরা তো জানোই যে আমার মায়ের বাসা বা আমার শাশুড়িদের মানে আমার শ্বশুর বাসা কিন্তু খুবই সামনে, 10 টাকা মাত্র ভাড়া লাগে। তো তার জন্য কিন্তু আমার মা ছেলে যেভাবে থাকি সেভাবেই চলে যাই। তো পুচকুসোনাকে কিন্তু প্রথমে একটু প্যান্ট ট্যান্ট পরা নিচ্ছিলাম। আর আমি ওই যে দেখো বোরকা পরে নিচ্ছি। আর যেই ড্রেস পরা ছিলাম সেটা পরেই মানে যাচ্ছি। ওখানে যাওয়ার পরে দেখা যাচ্ছে দুপুরে আমার মেজো আপুর জামা টামা পরে তারপরে হচ্ছে গোসল টোসল করবো। তো এদিকে দেখো ব্যাগের মধ্যে যাবতীয় যা দরকার সেটা নিয়ে নিচ্ছিলাম, যেমন চার্জার, তারপর হচ্ছে ফোন, এগুলো তো নিতেই হবে। তারপর হচ্ছে পুচকুসোনার 2-1টা জামা, মানে অল্প অল্প কিছু কিছু করে নিচ্ছিলাম, কারণ যেহেতু বিকেলে বা রাতের দিকে চলে আসবো, তো এত কিছুর প্রয়োজন নাই। আর এদিকে দেখো আমিও কিন্তু যেভাবে ছিলাম, মানে মায়ের বাসা যাওয়ার কথা শুনলে না, মানে যেভাবে থাকি সেভাবেই চলে যাই। আর যখন নাকি সেই বাসা থেকে আমাদের বাসায় আসার কথা হয়, তখনই না মানে লেট হয়, মানে এটা করি আস্তে আস্তে, ওইটা করি আস্তে আস্তে, এরকম হয়। আসলে কি সব মেয়েদের ক্ষেত্রেই মনে হয় এরকম, মানে বাবা মার বাসায় যাওয়ার কথা শুনলে অন্যরকম একটা ভালো লাগা শুরু হয়ে যায়। তো এদিকে আমি যে রান্নাঘরের দরজাটা তালা লাগিয়ে নিচ্ছিলাম। আর আমাদের রান্নাঘরটা তো আলাদা, তো এটাকে হচ্ছে আলাদাভাবে তালা লাগাইতে হয়। আর এটার জন্য এইটাকে আলাদাই তালা লাগাই। আর এদিকে দেখো আমার পুচকুসোনা রেডি হয়ে বাইরে হাঁটাহাঁটি করতেছে, মানে ঘুরতেছে, খেলতেছে, যাওয়ার জন্য মানে ব্যাকুল উনি। তো এদিকে হচ্ছে জানালা টালাও সব লাগিয়ে থুয়ে যাওয়াটাই ভালো কোথাও গেলে, কারণ খোলা না রাখাটাই ভালো। আর এটার জন্য সব লাগাই নিচ্ছি। আর দেখো ঘরের কি অবস্থা করে করে ফেলছি মা আর ছেলে দুজনে। তো যাই হোক, ব্যাগ ট্যাগ নিয়ে রেডি হয়ে গেছি, এখন হচ্ছে চলে যাব। আর পুচকুসোনার বাবা তো ডাইরেক্ট ওখানেই চলে যাবে, দুপুরে ওখানে এসেই খাবে। তো এটার জন্য আর কোনো মানে চিন্তা নাই এত। তো এই যে আল্লাহর নাম নিয়ে বের হয়ে গেলাম। তো এই যে দেখো একেবারে চলে এসেছি মায়ের বাসায় যাওয়ার পরে। এটা হচ্ছে অনেকক্ষণ পরের ভিডিও। এটা হচ্ছে দুপুরে মানে গোসল টোসল করছিলাম, আপুর একটা জামা পরছিলাম। আর এখানে দেখো দেখি আমার মা পুচকুসোনার জন্য 2টা পাঙ্গাস মাছ ভেজে রাখছে। আর হচ্ছে দেখি এখানে কি কি রান্না করেছে। এখানে হচ্ছে গরম ভাত রান্না করেছে। আর হচ্ছে এখানে রান্না করেছে পাঙ্গাস মাছ ভুনা। এটা খেতে হচ্ছে আমরা খুবই পছন্দ করি। আর এদিকে হচ্ছে রান্না করেছে আলু দিয়ে কই মাছ। আজকের ব্লগটা এই পর্যন্তই, আর বাড়াবো না, কারণ আর কোনো মানে ভিডিও করি নাই, কারণ এত কিছু তো ভিডিও করা যায় না। মায়ের বাসায় গেলে দেখা যাচ্ছে সবার সাথে সময় কাটাইতে হয়। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।